বাংলাদেশের অস্থির রাজনীতির জন্য শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন। 5ই আগস্ট 2024 জন্মভূমি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেন শেখ হাসিনা। এ যেন 49 বছর পূর্বের এক ইতিহাসের পুনরাবৃত্তি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়ও শেখ হাসিনা বাংলাদেশের অস্থির রাজনীতি ও নিরাপত্তার কারণে বেশ কয়েক বছর ভারতে ছিলেন। আজকের এই ভিডিওতে 1975 পরবর্তী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে কিছু তথ্য তুলে ধরব। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন এবং নোটিশ বোর্ডকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। 1971 সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ স্বাধীনতার জন্য লড়াই করছিল পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমানের পাকিস্তানের সাথে। পশ্চিম পাকিস্তানের শাসনে জনগণ ছিল অত্যন্ত শোষিত ও নিপীড়িত। এমন পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের অত্যাচার থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য এক রক্তক্ষয়ী আন্দোলনে নেমে পড়লেন। সালটা 1970। সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করলেও পাকিস্তানি সামরিক শাসকরা তাদের ক্ষমতা প্রদান করতে অস্বীকার করে। এর ফলে পূর্ব পাকিস্তানে ব্যাপক ক্ষোভ এবং অস্থিরতা সৃষ্টি হয়। 25শে মার্চ 1971 পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চ লাইট নামে এক নির্মম হামলা শুরু করে। ছাত্র, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতাদের উপর এই হামলা পূর্ব পাকিস্তানে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সময় বাঙালির মুক্তি সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করেন। মানবিক সংকট ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে ভারত শরণার্থীদের জন্য নিজের সীমান্ত খুলে দেয়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিস্তারিত ইতিহাস অন্য একটি ভিডিওতে আমরা আলোচনা করব, কারণ এই ভিডিওটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নয়, বরং 1975 পরবর্তী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং জীবনযাপন নিয়ে। 16 ডিসেম্বর 1971 পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধ শেষ হয়। প্রতিষ্ঠিত হয় আজকের স্বাধীন বাংলাদেশ। শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বন্দিদশা থেকে মুক্তি হয়ে ঢাকায় সম্মানের সাথে প্রত্যাবর্তন করেন। কিন্তু সমস্যা এখানেই শেষ হলো না। নতুন বাংলাদেশের পরিস্থিতি তখনও অস্থির। এই অস্থিরতাই মুজিবুরের পরিবারে এনেছিল এক গভীর শোকের ছায়া। 15ই আগস্ট 1975 এক অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় সকলকেই হত্যা করা হয়। তবে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা সেই সময় পশ্চিম জার্মানিতে থাকায় তারা বেঁচে যান। এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। শেখ হাসিনা এবং শেখ রেহানা এই সময় বাংলাদেশের অস্থিরতার জন্য দেশে ফিরতে পারছিলেন না। এই সময় তারা ভারতে আসেন এবং সেখানে তাদের সুরক্ষা ও আশ্রয় প্রদান করা হয়। ভারতে অবস্থানকালে শেখ হাসিনা দিল্লি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকেন। আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। 1981 সালে নির্বাসনে থাকার সময় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর তিনি বাংলাদেশে ফিরে আসেন। তখনকার রাজনৈতিক পরিস্থিতি তার নেতৃত্বের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করে। আমার অবর্তমানে আওয়ামী লীগ আমাকে যখন সভানেত্রী নির্বাচিত করলো। 2024 সালে শেখ হাসিনা আবারও ভারতের দিকে নিরাপত্তার জন্য তাকান। বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি আবারও তাকে ভারতে আশ্রয় গ্রহণে বাধ্য করে। এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে রাজনৈতিক অবস্থানের ভঙ্গুরতা এবং মানবিক সহায়তার গুরুত্ব। আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি শীঘ্রই উন্নত হবে। এই ছিল শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণের একটা সংক্ষিপ্ত কাহিনী। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।